মুফতি কাজী ইব্রাহিম সাহেব বিভিন্ন সময় ফিলিস্তিন ভারত পাকিস্তান নিয়ে কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে থাকেন। প্রশ্ন হলো, মুফতি কাজী ইব্রাহিম হুজুরের আলোচনা শোনা যাবে কি? আলোচনা শোনা যাবে, ইনশাল্লাহ যাবে। তবে কিছু কিছু মিস্টেক হয়ে যায়। যেমন উনি বলেছেন ইরানি শিয়ারা আমাদের ভাই। ইরানি শিয়ারা আমাদের ভাই না, তারা মুসলিম না, তারা শিয়ারা মুসলমান না। ওরা আদম সন্তান হিসাবে ভাই, যেমন হিন্দুরা আদম সন্তান হিসাবে, মুসলিম হিসাবে ভাই না। দুই একটা এরকম মিস্টেক আছে। তাছাড়া কোরআন হাদিস ভিত্তিক যেটা সেটা শোনা যাবে, সমস্যা নেই। ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে বাংলাদেশের মানুষের করণীয় কি? পাকিস্তানের পক্ষে বললে রাজাকার বলবে, আর ভারতের পক্ষে বললে দালাল বলবে ভারতের। বাংলাদেশে দুটোই সমস্যা আছে। তবে আমার পরিচয় কি? আপনার পরিচয় মুসলিম। মুসলিম ভাই ভাই কিনা? আল মুসলিম আখুল মুসলিম কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মুসলমান ভাইকে যদি কোনো আঘাত লাগে, প্রত্যেক মুসলমানের ব্যথা পাওয়া উচিত, সে ভারতে হোক আর বাংলাদেশে হোক। যেহেতু আপনার ভাই, আপনি কি করবেন? এটা কি দায়িত্ব? এটা তো আপনার কমন জিনিস, এটা আপনার দায়িত্ব, আপনাকে বুঝতেই হবে। আর না বুঝার কারণে আমরা মার খাচ্ছি। আজ পাকিস্তান খাবে, কালকে আমাকে খাবে, ধরবে, আমি খাবো তো। আর ভারত তো সবসময় বাংলাদেশকে গাজা বানাইতে চাচ্ছে। নেতানিয়াহু শয়তান থেকে শিখেছে, ও মারে বোমা দিয়ে বাহিরে, আর এই মোদি কষায় ভিতরে বোমা মেরে বাড়ি উড়াচ্ছে জঙ্গির নাম দিয়ে। কাশ্মীরে যেটা ঘটেছে, এটা নিঃসন্দেহে এই কষাই মোদির কাজ। এটা ও বলছে আমি সৌদি আরব গেলাম, বিশ্ব আমার দিকে চায়া থাকবে, আর তোরা এই কাজটা কর। তাদের সৈনিক বলেছে চেকপোস্ট এখান থেকে একদিন আগে কেন উঠানো হলো? এখান থেকে চেকপোস্ট উঠিয়ে নেওয়া হয়েছে। আর জঙ্গিরা এতগুলো মানুষ, শত শত মানুষকে ধৈরা বলবে তুই মুসলিম না হিন্দু কা, এই ধরে ধরে জিজ্ঞাসা করে করে মারার এত সময় পাইল কোথায়? তাদের একাধিক মিডিয়া সৈনিকেরা বলেছে এটা মোদির তৈরি করা নাটক, এটা কোনো পাকিস্তানি জঙ্গি টঙ্গি নয়, নির্ঘাত মোদির তৈরি করা। এটা ও বলে গেছে, করেছে, এবং তার প্রমাণ তাদের দেশের মানুষই মিডিয়াতে দিবে বলেছে। আমি ভারতে যেহেতু ছিলাম, এই শয়তানদেরকে চিনি। জবাই করবে, কোনো মিডিয়া বলতে পারবে না, এমন শক্তভাবে মিডিয়াকে তারা দমন করে থাকে। মুসলমান তো মুখ খুলতে পারে না। সুতরাং ভারত পাকিস্তানের যুদ্ধ, যেটা ভারত অন্যায়ভাবে পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছে, এবং কাশ্মীর যেটা, এটা পুরোপুরি মুসলিম, 80% মুসলমান, সামান্য কিছু হিন্দু অন্য ধর্মের আছে। এটা পাকিস্তানকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু এক হিন্দু এখানে রাজা ছিল, ও ইন্ডিয়াকে দিয়ে দেয়, সারা জীবনে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। আর এটা ইংরেজদের পাতানো ফাঁদ। না হলে বাংলাদেশ আর ভারত পেরিয়ে 1000 কিলোমিটার পরে পশ্চিম পাকিস্তান, দুটা কি এক দেশ হতে পারে? এটা ছক। মুসলমানকে আলাদা করে দাও, হিন্দু তোমাদের রাজ হবে, আর আমরা তোমরাকে মাল দিব, অস্ত্র দিব, দেওয়ার পরে তোর পিটাইয়া পাটাইয়া লইয়া লইবা। নিয়েছে না? পাঞ্জাব নিয়েছে, হায়দ্রাবাদ নিয়েছে, অন্ধ্রপ্রদেশ নিয়েছে, তারপরে আপনার চিন্না না কি যেন আছে, ওটাও নিয়েছে তারা। এগুলো জবরদখল করেছে তারা, ঘুষ খাইয়া খাইয়া। কিছু দালাল ছিল নেতাদেরকে ঘুষ খাইয়া। আমাদের দেশে এমন দালাল আছে না নাই? এই দালালেরা ভারতের কাছে আমাদেরকে বিক্রি করতে চাই। আমরা এই দেশকে স্বাধীন করেছি আমরা মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য। এই জন্য মুসলমান আর হিন্দু ভাগ হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তান, নাকি পাকিস্তান আর ভারত। কিন্তু আজকে আমাদের নেতারা এগুলো ভুলে গেছে। এরা ধর্মকর্ম বুঝে না আমাদের নেতারা, অথচ ট্রাম্প ধর্ম বুঝে, বাইডেন ধর্ম বুঝে, ক্লিন্টন ধর্ম বুঝে, বুশ ধর্ম বুঝে, নেতানিয়াহু ধর্ম বুঝে, মোদি ধর্ম বুঝে। গরুর পেশাব খায়, যায় সিজদা করে ওদের ঠাকুরদের, মন্দিরে যায়। আমাদের নেতারা টুপি মাথায় দিতে জানে না, নমাজ পড়তেও জানে না। কালিমা, নমাজ, রোজা তো দূরের কথা। ওদের নমাজ দেখেন তাইলে বুঝতে পারবেন এরা নমাজ রোজা পড়ে না।
এরা ধর্মকর্ম ধার ধারে না, যার কারণে দেশে এই অবস্থা, দেশের উন্নয়ন হচ্ছে না। আর মেয়ে মানুষ দিয়ে কি হবে রে ভাই? মেয়ে মানুষ দিয়ে দেশের উন্নয়ন হবে? পাগল জাতি কোথাকার মেয়ে মানুষের পিছে পিছে দৌড়িয়ে বেড়াইছে। ভারত পাকিস্তানের যুদ্ধ এটা বাঁধানো যুদ্ধ, পরিকল্পিত যুদ্ধ। পাকিস্তান যদি দমন হয়ে যায় তাহলে বাংলাদেশকে অচিরেই খুব সহজে পারবে তারা। এটা পুরোপুরি ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নিয়ে, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কাজী খুব সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। ভারতকে যদি পাকিস্তান দমন করতে না পারে তাহলে ভবিষ্যতে আরো খারাপ দিন গুনতে হবে, দেখতে হবে এই মুসলমানকে। আহমদ রাহিমাহুল্লাহর কিতাব এটা, 50-60 খণ্ডের কিতাব, এটা বিশাল কিতাব। এবার আপনার আমলকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলাইতে হবে। ও খাওয়া আছে, যায় না, তাবারক বলা যাবে না। কি বলবেন? খাওয়া আছে, মেহমানদারি করবেন। সুতরাং এখন বুখারীতে কি আছে এটা জানার দরকার না? দরকার না। যাদের আমল বুখারীর সাথে মিল আছে তারাই জান্নাতি দল, যাদের আমল মুসলিমের সাথে মিল আছে তারাই জান্নাতি দল। বুখারী মুসলিমের সাথে পাওয়া যায় নাই, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এরপরে সহিহ হাদিসে যেখানে যেটা আছে ওটাই হচ্ছে, ওটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি দল। বুখারী মুসলিমকে বাদ দিয়ে জান্নাতি দল কখনো হতে পারে না। কথা বুঝেছেন না বুঝেন নাই? আপনাকে বুখারীতে দেখবেন আমল আপনার মিল আছে কি মিল নাই, দেখবেন না? দেখবেন না? দেখেন। কই এখানে ডায়েরিটা কই আছে? সর্বপ্রথম একটা জবাব দিয়ে দিই আমি। জৈনকা আলেম অনেকগুলো বই নিয়ে আসে। একদিন আমি যখন প্রথম বাংলাদেশে আসি নতুন, তো বাংলাদেশ সম্পর্কে আগে থেকে কিছুটা জানলেও অত বেশি জানি না। 12 সালে বাংলাদেশে এসে এক মাদ্রাসার দায়িত্ব পালন করি, দাওরা মাদ্রাসার। এরপরে ঢাকা চলে যাই, ঢাকায় এক মাদ্রাসার দায়িত্ব পালন করলাম 1 বছর। এরপরে পিস টিভিতে চলে গেলাম আপনার 14 সালে। আর এই ঘটনাটা ঘটেছিল আমার মনে হয় 14 সালে অথবা 15 সালে। আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই মুফতি আব্দুল হামিদ হাফিজাহুল্লাহর মতো একজন আলেমে দ্বীন আমাকে বললেন আমার এলাকায় একটা মাহফিল আছে, তো আপনাকে আমি পছন্দ করেছি, আপনাকে যেতে হবে। আমি চলে গেলাম সাদা বনে, ঠিক আছে। ওইখানে যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষ। তো বেচারা এমন অবস্থা যে থাকে ঢাকায়, ওখানে কিচ্ছু নাই। এক বাড়িতে খাওয়ার ব্যবস্থা করলো, এমন খাবার দিল। আমি শুধু বেগুন একটা টুকরা নিয়েছিলাম, বেগুন ভাজা, আর একটা গোস্তের টুকরা দিয়েছিল। আমি বললাম যে দিয়েন না, তারপরও দিল জোর করে। বেগুনটাও খেতাম না। এই বেগুন আর একটা টুকরা খাওয়ার পরে 7 বার টয়লেটে যেতে হয়েছে। এখানে তরকারির সাথে কি খাওয়ালো আল্লাহ ভালো জানেন। পরিকল্পিতভাবে খানা খাওয়ানো হয়েছিল। শরীরের অবস্থা খুব খারাপ। স্টেজে যাওয়ার পরে বগুড়ার এক হুজুর অনেকগুলো বই নিয়ে এসে এক জায়গায় এক সাইডে বসেছে, আমাকে এক সাইডে বসেছে। এটা নাকি মুনাজারা। আমাকে পরিচালক বলল, সভা পরিচালক, রাজীবপুরের হাই স্কুলের হেডমাস্টার, কিয়ামতের ময়দানে আপনার বিচার হবেই ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, কুড়িগ্রাম রাজীবপুরের হাই স্কুলের হেডমাস্টার যদি তওবা না করেন আর এই 20,000 লোককে সমাবেত করে আমার আলোচনা করার সুযোগ না করে দেন, কিয়ামতের ময়দানে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। ছেড়ে দেব না আপনাকে। এই লোকটা আমাকে বলল, হুজুর সরকার থেকে কড়াকড়ি নিষেধ, আমার ব্যক্তি পাওয়ারে আমি এই মাহফিলটা কোনো রকম শেষ করব, সুতরাং বিতর্কিত কোনো আলোচনা করবেন না, আপনি সাধারণ আলোচনা করবেন, এটা আমি আপনার থেকে কামনা করছি। আর এইদিকে পরিপূর্ণ একে সুস্থ সবল রেখে বই দিয়ে আলোচনা করতে দিয়ে দিল।
আমাকে যে সময় দিয়েছিল তার থেকে 12 মিনিট তাকে বেশি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম 12 মিনিট বেশি দিয়েছেন, আমাকে 5 মিনিট দিন। এই কাপুরুষের বাচ্চা রাজীবপুর হাই স্কুলের হেডমাস্টার আমাকে সেটা দেয়নি। আর এই কাপুরুষ মুফতি একে আমি বলেছিলাম আংতা জাহিল ফিল হাদিস, আংতা জাহিল ফিল আকিদা, তুমি হাদিসের ক্ষেত্র অজ্ঞ, তুমি আকিদার ক্ষেত্র অজ্ঞ, তোমার সাথে এই মুহূর্তে মুনাজারা করার চ্যালেঞ্জ করছি আমি। আতাহাদ্দা বিকা লিল মুনাজারা ওয়াল বাহাস, তোমার সাথে এই মুহূর্তে মুনাজারা বাহাসের জন্য চ্যালেঞ্জ করছি তোমাকে। কিন্তু এই কাপুরুষ হেডমাস্টার সেখানেও বললো যে না, এখন আর সময় নাই, এলো করা যাবে না, আমি আবার ডেট করে আপনাকে ডাকবো। এই কাপুরুষ রাজীবপুরের হেডমাস্টারের নাম জানি না আমি, আমাকে আজও সেই ডাকে নাই। কিয়ামতের ময়দানে তার বিচার হবে ইনশাআল্লাহ। এই মুফতি বলে যে আমরা যাত্রার সাথে মুনাজারা বাহাস করব না। কিছু বেরাদার আছে কলেজ থেকে লেখাপড়া করে মুখস্থ করে চ্যালেঞ্জ করে, এদের সাথে আমরা বাহাস মুনাজারা করব না, কারণ এরা বুখারী একটা লাইনই পড়তে পারবে না, এদের সাথে কিসে মুনাজারা বাহাস করবে। তো তুমি যদি ওদের সাথে মুনাজারা না করো, তোমার সাথে কে করবে? আমি তো তোমাকে মুলবি মনে করি না। তুমি দেওবন্দ থেকে পড়েছো, আমিও দেওবন্দ থেকে পড়েছি। তুমি 1 বছর পরে ইফতার সার্টিফিকেট নিয়েছো, আমি 8 বছর লেখাপড়া করেছি এরাবিয়ানদের কাছে। তো তুমি তো আমার কাছে জাহেল, আমি তোমাকে মুলবি মনে করি না, তো তোমার সাথে কে বসবে? তারপরও ভাই একটা ডেট করেছিলেন, আমি আসছিলাম। কত সালে ওটা? 17 সালে। এই কাপুরুষ আসে নাই, আবার চ্যালেঞ্জ করে। কথা বলছেন, কোনো সময় যদি সুযোগ আসে তাহলে তাকে দেখাবো। দুর্গাপুর রাজশাহীতে বাস করা হয়েছিল, কাপুরুষের আসার কথা ছিল, আসে নাই। নাম বললাম না, অনেকগুলো বই নিয়ে এসে দেখিয়ে আওয়াজ করে। আর বাকি যেগুলো ছিল চিল্লাচিল্লি করতো, আমার দোস্ত একটা আছে, আপনারা যারা জানেন, এগুলোকে নাম ধরে চ্যালেঞ্জ করার পর থেকে 18 সাল থেকে আজ পর্যন্ত গর্তে লুকিয়েছে, তো লুকিয়েছে, বের হয়নি, কিয়ামত পর্যন্ত বের হবে না। আর যদি কোনো সময় বের হয়ে আমার সামনে আসে, মুনাজারা বাহাসের নাম নিয়ে 14 গোষ্ঠী মনে রাখবে এই মুনাজারা বাহাসকে ইনশাআল্লাহ। বুঝছেন? আপনাকে আমি সত্যটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, আমি কাউকে ছোট করার জন্য বলি নাই। কারণ এই জন্যই বললাম যে এই মুফতি বলেছে, আহলে হাদিস মুফতি আব্দুল হামিদ সাহেব, ইনি গুমরা হয়ে গেছে, ইনি ইহুদিদের দালাল। পোস্টারে লিখে দিয়েছে মুফতি আব্দুল হামিদ যে জ্ঞান রাখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মুফতি তার অর্ধেক জ্ঞান রাখে না। ওনার এখানে আমার আসার কোনো প্রয়োজন নাই, কিন্তু গ্রামের বেটি পুটাপড়ি, এই জন্য বাইর থেকে আপনারা আলেম নিয়ে আসেন। ওনার মতো বিজ্ঞ আলেম থাকতে এখানে কোনো আলেমেরই প্রয়োজন নাই। উনি যেটা বলবে সেটাই মানবেন। আজ থেকে আমি বলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ মর্যাদা দেয় নাই, তালোয়ারের বাড়ি খাওয়ার পরে ঠিকই মূল্যায়ন করেছে। আর যখন মূল্যায়নের সময় এসেছে, তখন আবু জাহল, উতবা, সাইবা এরা ছিল না, এরা বদরের ময়দানে কুয়ায় দফন হয়ে গেছে। আপনার সময় হয়তো আসবে না, চিন্তা করতে করতে সময় পার হয়ে যাবে। মুফতি আব্দুল হামিদ সাহেবের হাত ধরে থাকবেন, আর মাসলা মাসাইল যা কিছু জানার ওনার থেকে জানবেন। কারণ উনি হাটহাজারির থেকে দাওরা পড়েছেন, ইফতা পড়ে, তারপরে গবেষণা করে, তারপরে উনি নিজকে পরিচয় দিয়েছে আমি কোরআন সুন্নাহ ছাড়া বাইরে যেতে চাই না। তখন আপনারা নাম দিয়েছেন ও আহলে হাদিস হয়ে গেছে। হ্যাঁ, এই আহলে হাদিস হচ্ছে ফেরকায়ে নাজিয়া। এরাই হচ্ছে সেই দল, যেই দল কোরআন সুন্নাহর বাইরে যায় না, যেই দল জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না। মানে এটা আমার কথা না, এটা মদিনা বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবী নিয়ে গবেষণা চালিয়েছে। গবেষণা চালার পর আমাদেরকে এটা ধরিয়ে দিয়েছে, যাও দেশে যাইবা, এটা জাতিকে দেখাইবা। 72 দল জাহান্নামে যাবে, এখানে নাম লেখা আছে। দেখেছেন একটা গাছের মতো দেখা যায়, এই 72 দল যারা জাহান্নামে যাবে সবার নাম এখানে আছে। আর আমি এত অলস যে এটা লেমিনেটিংও করি না, আর অনুবাদটাও করিনি। অনুবাদ করবো ইনশাআল্লাহ, করবো। কারণ 6-7টা বই আছে, এগুলোই ছাপাইতে পারছি না, আবার এটা ছাপাবো কখন? তবে এটা খুবই মূল্যবান, এটা অনুবাদ করতেই হবে। আর উল্টা দিকে দেখেন লেখা আছে সাবিলুল্লাহ, সোজা রাস্তা, আন্ডা হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, এটা আমার রাস্তা, এটাই সোজা রাস্তা, এটার অনুসরণ করো।
ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এই যত রাস্তা আছে এগুলো বিভিন্ন রাস্তা, অগণিত রাস্তা, এটা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার রাস্তা থেকে আপনাকে রাস্তা চ্যুত করে দেবে, অর্থাৎ গুমরা করে দেবে। কাকে বলছে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। এবার এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে গেলেন, এখানে আয়াতটা লেখা আছে, এরপরে তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এদিকে আসো। খাত্তান মুস্তাকিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লম্বা করে এভাবে দাগ দিলেন, সোজা করে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আবার সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, আবার ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, ডান দিকে এদিকে। আবার খাত্তা খুতুতান আন ইয়াসারিহি, বাম দিকে অনেক দাগ দিলেন। দিয়ে বললেন হাযা সাবিলুল্লাহ, প্রথমে যে সোজা দাগটা দিয়েছে এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই কোরআন সুন্নাহর রাস্তা। আর ডানে বামে যে রাস্তাগুলো দিলাম, হাযিহি সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তাতে আপনার যাদের নাম আছে, এদের নাম যদি পড়ি তাহলে আপনারা বলবেন, আরে কি করলেন ইনি তো সবই শেষ করে দিলেন। নাম শুনবেন, আমার দোষ না, এটা মদিনা বিশ্ববিদ্যালয় করেছে। যদি আপনাকে কৈফিয়ত চাইতে হয়, উমরার ভিসা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে যেয়ে বলবেন এটা আপনারা ছাপাইছেন কেন। আর যদি আমার থেকে জানতে চান তাহলে ছাতু মুড়ি নিয়ে আসা লাগবে না, ভাত খাওয়াবো আপনাকে, বসে বসে আপনাকে কিতাব খুলে খুলে দেখিয়ে দেব যে এরা যে গুমরা দল, এরা যে কোরআন সুন্নাহর ব্যাপারে নাই, তার জ্বলন্ত প্রমাণ তাদের বইয়ের মধ্যে লেখা আছে। এবার দেখেন, ডান দিকে লেখা আছে উশাকার, তিজানিয়া, চিস্তিয়া। চিস্তিয়া আছে আমাদের দেশে আছে। এরা হচ্ছে শয়তানের দলে, শয়তানের রাস্তার মানুষ। অহংকার গৌরব করে লাভ নাই, চিল্লাইয়া লাভ নাই। এরা মূর্খর দল, কোরআন সুন্নাহ বুঝে না, আর না কোরআন সুন্নাহ মানে। কোরআন সুন্নাহ মানলে পারে গান গায় নাকি স্টেজে? গান গাই। আজকে একটা গান শুনলাম, যায় না যায় না যায় না রে, কি যেন গানটা গাইছে, ওয়াজ শুনে যায়, কি যেন গান গায়, আমি পারি না, বলতে পারবো না। এরা হিন্দি গান, বাংলা গান, সিনেমা নিয়ে সবসময় পড়ে থাকে, আর ওই গানের তালে তালে গান বানিয়ে শ্রোতাকে শোনায়। এই জন্য একজন দুঃখ করে লেগেছে, সিনেমা হল বাদ কেন হলো আজকে বুঝতে পারলাম। এই হুজুররাই তো সিনেমা হল চালু করে রেখেছে, যার কারণে সিনেমা হল বাদ হয়ে গেছে। কথা তো সত্য, সিনেমা হলে যাবে কেন? এ তো হুজুরই তো ভালো ভালো পাচ্ছে। দিনদার পরেশগার মুসলমানদেরকে বোকা বানাচ্ছে এরা। আর আমাকে স্টেজে আসার আগে বলল, এখনকার বক্তাদেরকে অগ্রিম 20-30 হাজার টাকা দিয়ে দিতে হয়। 20-30 হাজার টাকা দিবেন না, জুতা মারবেন, জুতা। এরা বক্তা নয়, এরা আলেম নয়, এরা হচ্ছে শয়তান। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এগুলো খবরদার, এদের ওয়াজ শুনবেন না। এদের ওয়াজ শুনে চালানো উপকার হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হবে। ধর্ম বিক্রি জিনিস নাই। ধর্ম যারা আল্লাহর জন্য ওয়াজ করবে, নসিহত করবে, খরচ করে আসবে, খুশি মানে আপনারা যা পারবেন দিবেন, তবে ঠগায়েন না, ঠগায়েন না। গাড়ি ভাড়া আছে, সারা রাত জাগে, 4-5 জন বক্তার সাথে লোক থাকে, তাদেরও খরচ আছে। সারাদিন কাজ করে 700 টাকা পকেটে ভরে পুকুর পুকুর হাসেন আর চলে আসেন। আর বক্তা সারা রাত ওয়াজ করে বাড়ি যে ঘুমাইতে পারে না, আবার ক্লাস নিতে হয়, আপনি কিছু দিবেন না, এটা তো হতে পারে না। দায়ী কমে যাবে। এই জন্য তাদের কদর করতে হবে, তারা যেন চলতে পারে, তারা যেন স্বাবলম্বী হতে পারে। আমাদের টাকা হলে পারে কুকুর শিকালে খাবে না, আমাদের টাকা দিয়ে এতিম গরিব বাচ্চারা খাবে। 3টা মাদ্রাসা চালায় আলহামদুলিল্লাহ, 3টাই মাদ্রাসায় সুনাম ধন্যভাবে চলছে। মহিলা মাদ্রাসার থেকে 9 জন হাফেজা বের হয়েছে ইনশা আলহামদুলিল্লাহ। তাদের বিদায় অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, কিন্তু পারবো কিনা এখনো জানি না। না হলে এমনি এমনি বিদায় করব। ফেসবুকে কমপক্ষে পাবেন 9 জনকে সার্টিফিকেট ধরাই দিলাম। দাওরা পর্যন্ত রাজশাহীতে মাদ্রাসা চলমান রয়েছে, প্রায় 4 লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে মাসে, 3টি মাদ্রাসা মিলে। এটা আল্লাহ চালিয়ে নেয়। আমি কাউর কাছে হাত পাতি না, কখনো কাউকে সামনাসামনি বলি না আমাকে টাকা দেন। আল্লাহ চালিয়ে নিচ্ছে। কাকে যে চালাবেন, কিভাবে চালাবেন, কাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালো জানে। আমার দড়িয়ে বাড়ার কোনো দরকার নাই। যাকে বলেছি ভাই টাকা দেন, ওই দেয় না। যাকে বলেছি টাকা দেন, ওই দেয় নাই। একজন সুনামধন্য ব্যবসায়ী, বাজারের মধ্যে সেরার একজন, অনেক সম্পর্ক ভালো, একদিন কথায় বলেই ফেললাম, আপনি জাকাত টাকাত বের করেন না? বলছে করি।
তাহলে আপনার আমার এতিমখানায় আপনার টাকা যায় না কেন? এবার অবশ্যই ওখানে টাকা দিবেন। দাবি করে বললাম, আজ পর্যন্ত 4 আনাও দেয়নি। কইছে উমরা করে এসে দিব, আজ পর্যন্ত দেয়নি। মানে আল্লাহ বলছে খবরদার, তুমি মদিনার থেকে লেখাপড়া করেছ, তুমি যাত্রার কাছে ছোট হইবে না। তোমাকে এই জন্য আমি কোরআন সুন্নাহর জ্ঞান শিখাই নাই। ছোট হওয়ার দরকার নাই। এই মাদ্রাসা কাকে দিয়ে চালাবো এটা আমার দায়িত্ব। তুমি যদি করো, পরিশ্রম করো, আমার জন্য কাজ করো, আমি তোমার জন্য করবো। আল্লাহ বলে দিয়েছেন। আর আপনারা একটা মসজিদ চালাইতে পারেন না, ভাই কাছে একটা মসজিদের ব্যবস্থা করে দেন। নিজের টাকা দিয়ে মসজিদ বানান, 500 গাছে 100 বিক্রি করে মসজিদে দেন। নিজের জান্নাতের দরকার। চিস্তিয়া নিয়ে তো মাথা গরম। খাতমিয়া, ইদ্রিসিয়া, মোরাবতিয়া, হাবশিয়া, এগুলো আরবে আছে। মুখতারিয়া, মুখতারিয়া দল জানেন? মুখতার সাকাফি টিভিতে সিরিজ হয়। হুসাইন রাদিয়াল্লাহু থেকে হত্যা করে কেন্দ্র করে একটা দল তৈরি হয়। আর এই দল হিরোর ভূমিকা পালন করেছে। ইয়াজিদের গোষ্ঠী সাফ করে দিয়েছে। তাদের নেতা ছিল মুখতার সাকাফি। নাম ছিল কি? মুখতার সাকাফি। কাফের, মুসলমান না, তাকে মুসলমানদের হিরো বানানো হয়েছে। বাঙালি মুসলমান এত বোকা, ইতিহাস জানে না। সাধারণ মানুষ তো জানে না, মৌলবীরা পর্যন্ত জানে না। ওই মুখতার সাকাফির নাম দিয়া আমার মাদ্রাসা এক ছাত্র নামের শেষে সাকাফি লিখছে। আমি কই সাকাফি লিখছো কেন? কই জানি না, বাবা নাম রেখেছে। আমি তোমার বাবাকে ইতিহাস বলতে বলবা, তারপরে এই নাম বলবা, না হলে এটা মিটাই দিতে হবে। বুঝেছেন না বুঝেন নাই? ওই ফিল্ম দেখার পরে সন্তানদের নামে সে সাকাফি লাগাইছে। সাবধান হয়ে যাবে, চিন্তা হবে, জানতে হবে। যত সিরিজ আছে সব শিয়াদের তৈরি করা। ইউসুফ জুলেখার সিরিজ শিয়াদের তৈরি করা। এগুলো দেখবেন না। এগুলো দিয়ে ইমান নষ্ট করবে, আপনার ক্ষতি করে ফেলবে লাভ থেকে। এরপরে মুখতারিয়া গেল, বারইয়া, সামানিয়া, সিস্তিয়া। সিস্তি আছে না আমাদের? সিস্তি। তারপর রহমানিয়া, সাজলিয়া, বুরহানিয়া ইয়াতি আছে, আরবে খুব আছে। আকবরিয়া, বিরুলবইয়া, বিরিলি আছে না নাই? ওই যে বাবারা কবর পূজারীরা, তাহিরি গোষ্ঠী যেগুলো, বুঝছেন? শেখ বলছে কাউরির নাম নেবেন না। তাহিরির নাম না নিলে হবে? বলেন, এ মাতাল ফাতালের নাম না নিলে হবে? যাদেরকে এদেশের মানুষ আলেম মনে করে, কমেডিয়ান, জোকার, তারা আবার আলেম হয় কিভাবে? ওই যে একজন কবির বিন সামাদ জোকারি করতে করতে গলা ভালো বেলে এখন বক্তা হয়ে গেছে। কয়েক জায়গায় ধোলাও খেয়েছে, ধোলাইও খেয়েছে। হ্যাঁ, গান ধরে, গান মানে ভাওয়ালি গান ধরেছে। ওকে কিসের ওয়াজ করতে দিবে এখানে? নেতা ঠিকই করেছে, এসব বক্তা নয়, এদেরকে খবরদার স্টেজে জায়গা দেওয়া যাবে না, দেবেন না। গান দিয়ে ইসলাম কখনো হয় নাই। এই গান সব থেকে ঘৃণিত ইসলামে ওলামায়ে কেরামদের নিকটে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, এই কবিতা আবৃত্তি যদি খারাপ না হতো ওলামায়ে কেরামের নিকটে, তাহলে পৃথিবীর সেরা কবি ইমরুল কায়েসকে আমি ছাড়িয়ে যেতাম। ওলামায়ে কেরামদের নিকটে এই কবিতা আবৃত্তি, এই গান, এই গজাল, এগুলো ঘৃণিত জিনিস, এগুলো পছন্দ করতেন না ওলামায়ে কেরাম। এই জন্য এগুলোর থেকে দূরে থাকবেন। বেরুলবিয়া, বুঝেছেন এবার? যাদেরকে এখন সন্নি বলে, আসলে সন্নি নয়, সিন্নি। এরা সিন্নি খোর। রাগ করেন না, এদেশে এই এলাকা আছে এগুলো নাকি? না থাকারই তো কথা। এবার পরেরটা যে আরো ভয়ঙ্কর রে ভাই, আর দেওবন্দিয়া, আর বলা যাবে, একে একে সবার নাম চলে আসছে। দেওবন্দির নাম পড়লে এদেশে থাকা যাবে? গুলি করে মারবে। আমি লিখেছি, কাগজটা দেখে মনে হয় আমার লেখা। বলেন, আমার ভিডিও ছাড়ার মানুষরা এতে এটা লিখবে কেটা? আরে কাগজ পাবো কোথায় আমি? এত সূক্ষ্ম মজবুত কাগজ। হ্যাঁ, 12 সাল থেকে নিয়ে বেড়াচ্ছি, তারপরে এখন এই অবস্থায় আছে। বাংলাদেশের কাগজ হলে পরে নাড়ি ভুড়ি বের হয়ে শেষ হয়ে যেত। বুঝছেন? দেওবন্দ পর্যন্ত থাকে, এটা আমার লেখা না, মদিনা বিশ্ববিদ্যালয়ে লিখে দিয়েছে। এরা গুমরা দল। আর কি ওয়াজ করবো? ওয়াজ তো হয়ে গেল। এবার আমাদের ওপর অপবাদ, অপবাদের জবাবটা না দিলে পারে শান্তি আপনারাও পাবেন না, খাস করে আমার প্রিয় ভাইও পাবেন না। কারণ আমি জানি উনি মাজলুম, ওনার প্রতি জুলুম করেছে এই মুফতিরা, জালেম।
বলেছে মুফতি আব্দুল হামিদ ইয়াহুদির দালাল হয়ে গেছে, ইয়াহুদির দালাল, নাউজুবিল্লাহ। এর আকীদা ঠিক নেই। আকীদা ঠিক নেই। এরা 20 রাকাতের জায়গায় 1 রাকাত তারাবি পড়ে, এরকম অপবাদ দিয়েছিল না? ওই মুনাজারার আগে আমাকে খবর দিয়েছে, যে আমরা নাকি 1 রাকাত তারাবি পড়ি। মিথ্যুক কাকে বলে দেখেন, আলেম মানুষ কেমনে মিথ্যা কথা বলে, ছি ছি ছি। তো যা হোক, তারা বলে যে এরা কালিমার পরিবর্তন ঘটাইছে, কাটছাট, আমরা নাকি কাটছাট করি। কালিমার তাইয়্যিবা কি বলেন তো, বলেন জোরে সোরে বলেন। আজকে আপনাকে পার্থক্য বুঝিয়ে দিতে হবে, আজকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে। দেওবন্দের হুজুর, মদিনার হুজুর, দুইটারই আছে। কালিমাত তাইয়্যিবা এর অর্থ হচ্ছে, এই কালিমাত তাইয়্যিবা বলতে যতটুকু বুঝাইস অতটুকু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাইয়্যিবা মানে একদম পাক পবিত্র কালিমা, পাক পবিত্র কালিমা বুঝাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের মালিক কে? আল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমার আলোচনা আছে, মুখলিস বিন আরশাদ মাদানী লিখবেন, ইউটিউবে অগণিত আলোচনা আছে। একটা পর একটা শুনতে থাকবেন, আপনার ব্রেন খুলে যাবে, সঠিক জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, কিন্তু আপনাকে শুনতে হবে। কাটছাট করে না দেওয়ার কারণে আপনাকে প্রত্যেকটি বক্তব্য শুনতে হবে, তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত। বুঝেছেন এবার? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা। জিকির যদি করতে হয় তাহলে কিসের করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে, একবার। আসমানে 7 আসমান, 7 আসমানের উপরে যা আছে, 7 জমিন, 7 জমিনে যা আছে, সবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, মালাত বিহা, তাহলে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এখানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? নেই। এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমা শাহাদাতের শর্ট। ওখানে আশহাদু আন্না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদুটাকে ডিলিট করে দিয়েছে। বুঝেছেন? যে শর্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পতাকায় সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এটাই মুহূর্ত কালিমা শাহাদার সংক্ষিপ্ত। আর কালিমা তাইয়্যিবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায়। কালিমা শাহাদা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝায়। এটা শর্ট আর কমপ্লিট হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেছি না বুঝি নাই? আর কিছু কোনো সমস্যা আছে? অথচ কথিত হুজুরে বক্তব্যতে বলেছে এরা কালিমাকে কাটছাট করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহকে মানে, আর মুহাম্মদকে ডিলিট করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, এবার আকীদার ক্ষেত্রে গেল কালিমা নিয়ে। কালিমার পরে আসছে আপনার আল্লাহকে নিয়ে। আল্লাহ কোথায় থাকেন? জনক মুফতি বলেছে 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রশ্ন কখনো কেউ করে নাই। এই আহলে হাদিস লামাযহাবীরা এই যুগে এসে প্রশ্ন করেছে আল্লাহ কোথায়। আচ্ছা বলেন তো, সহিহ মুসলিম আমার নাম্বারিং করা আছে, সব চাইলে বের করে দেবো। মুফতি সাহেব আছে, দেখে নেবেন, দেখে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছেন, আমি আমার দাসীকে তামাচা মেরেছি, বিচার করে দেন। তোর বলছে দাসীটাকে ডাকো। ডাকার পর বলছে ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দি, আইন আল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছে না করে নাই? বলছে হে আল্লাহর বান্দি, আইন আল্লাহ,
আল্লাহ কোথায়? কালাত ফিস সামা, এই মেয়েটা উত্তর দিল আল্লাহ আসমানের উপরে। আর এই মুফতি বলছে 1400 বছর থেকে আজ পর্যন্ত কেউ এ প্রশ্ন করে নাই, লামা জাবিরা এই প্রশ্ন করেছে। কথা কি ঠিক আছে তার? কে প্রশ্ন করেছে? 1400 বছর পূর্বে কে প্রশ্ন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করেছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? আসমানের উপরে। কোরআন কি বলছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এক নয় দুই নয় 60টা আয়াত স্পষ্টভাবে আছে। আমার বইটা দাও, মদিনা 66, ইসলামী সই আকিদা ও মদিনা 66। আমি বইটা আনতে ভুলে গেছি, অল্প স্বল্প বাসায় ছিল, আনলে ভালো হতো। প্রত্যেকটি মুসলিম সন্তানের কাছে বই থাকতে হবে। আর আমার আহলে হাদিসের আকিদা ঠিক আছে কিনা আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমার এই বই থেকে যদি সে ভুল প্রমাণ করে দিতে পারে, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় তার সাথে বাহাস মুনাজারায় বসতে রাজি আছি। এই বইটা সাক্ষী আমাদের আকিদা ঠিক আছে কিনা। আর এই বইয়ের বাইরে যাদের আকিদা বিশ্বাস, তাদের আকিদা ঠিক নাই, তাদের ইসলাম ঠিক নাই। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ কোথায় আছেন এ কথা যদি কেউ অস্বীকার করে, বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না, তাহলে সে ব্যক্তি কাফের। কে বলেছে এটা? হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে আপনি বলবেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহ কোথায় আছে এটা কি স্বীকার করা হলো? কোথায়? সব জায়গায় মানে এখানেও আল্লাহ আছে। ওই যে আরেকজন খালাতো বোনের সাথে কথা বলছে, জিলাপি খাওয়াচ্ছে, ওর সাথে আল্লাহ আছে। ওই মুচি যে আপনার চুয়ানি খাচ্ছে, চুয়ানি মুচির সাথে আল্লাহ আছে। আল্লাহকে এত ছোট বানাইলে আল্লাহকে মর্যাদা দেওয়া হলো? বলেন, আল্লাহকে ছোট করে দিয়েছে। আল্লাহ আছেন কোথায়? এই বইয়ের মধ্যে এক নয় দুই নাই 25টা দলিল দিয়েছে আল্লাহ কোথায় আছেন। এটা যদি আরো লেখা যায় আরো আসবে। কুলনা হাবিতু মিনহা জামিআ, এই আদম যাও, সবাই নিচে যাও, নিচে। এর মানে কোথায় ছিল? তাহলে আদম ছিল ওপরে আর আল্লাহ থাকবে এখানে গঙ্গরা পাড়ায়, গঙ্গরা বাজারে। হ্যাঁ, পাগল বিশ্বাস করবে না। ফেরাউনের যে আকিদা ছিল, এদেশের মুফতিদের ওই আকিদা নাই। ফেরাউন বলছে, হে হামাদ, আমার জন্য সিঁড়ি তৈরি করো, লাআল্লি আত্তালু ইলাইহি মূসা, আমি মূসার এলাকাকে দেখবো, আমার জন্য সিঁড়ি তৈরি করো। হ্যাঁ, আচ্ছা না শেখ, কোরআন আয়াত। ফেরাউন বলছে আমার জন্য সিঁড়ি তৈরি কর, আমি আল্লাহকে দেখব। মানে ওর আকিদা ছিল আল্লাহ উপরে, আর মুফতির আকিদা আল্লাহ পুকুরে, সব জায়গাতে। বলে নাউজুবিল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর সাথে আকিদা কাদের মিল, আমার না ওদের? বলেন, সহিহ মুসলিমের সাথে আমাদের আকিদার মিল আছে। হুজুরকে চ্যালেঞ্জ করছি, তোমরা খালি দেখে দাও এক জায়গাতে। এনায়েতুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করছিলাম কিছুদিন আগে, যে তোমার বুকে পাটা থাকলে পারে আমার সাথে মোনাজারায় বসো। আজ পর্যন্ত জবান খোলার সাহস পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এটা মুখলেস বিন আরশাদ মাদানী যতদিন বেঁচে আছে আর এ মাথা ঠিক আছে, ততদিন বাহাস মোনাজারার নাম এই বেদাতি মৌলবীদের মুখে কখনো আসবে না ইনশাআল্লাহ। জঙ্গলে বলতে পারে। ডক্টর কাফিরুদ্দিন সরকার সালেহী, যিনি সাবেক প্রধানমন্ত্রীকে জান্নাতি নারী ঘোষণা দিয়েছেন, একদম প্রধানমন্ত্রীর ডানে বামের হুজুর, তাকে চ্যালেঞ্জ করছিলাম। মামলা মোকদ্দমার অনেক হুমকি হামকি দিয়েছিল আমাকে। শেষমেশ আমাকে বলছে, ভাই তুমিও আমার ব্যাপারে কিছু কইও না, আমিও কমো না। ঠিক আছে থাক, কইলাম না। যাকে ধরবো ওর রক্ত মাংস বের করে ছেড়ে দেবো একদম। আমি এলে চাই না। 2-3 বছর থেকে এগুলো বলিনি, কাউকে কিচ্ছু বলি না, খালি ওয়াজ করি, জান্নাত জাহান্নাম, ভালো কাজ করেন, এই করেন, কোরআন সুন্নাহকে ধরেন, কোরআন সুন্নাহ পড়েন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, দেখেন আপনার আমলের সাথে মিল আছে কিনা, এইগুলো ওয়াজ করি। এই মুফতি সাহেব কিছুদিন আগে অপবাদ দিয়ে গেছে, নেটে ভেসে বেড়াচ্ছে বক্তব্য। বলছে যে
আহলে হাদিসেরা সব সময় বলে যে বুখারী 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 বুখারী, ওদের আমল বুখারীর সাথে নাই। প্রথমেই বুখারী দিয়ে না শুরু হয়েছে, বেদাত দিয়া, জাল হাদিস, দুর্বল হাদিস দিয়া। এবার আমি সেটাই প্রমাণ করব আপনাদেরকে, আসলে আমরা কি দুর্বল হাদিসের উপর আমল করছি নাকি বুখারীর উপরে আমাদের আমলের মিল আছে। একটা একটা করে দেখাবো আপনাকে ইনশাআল্লাহ। পারবেন? দেখতে পারবেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ, নাকি পালাই যাবেন ভাই? বিরক্ত হবেন না তো? আরে বাবা, আপনারা তো ভালো মানুষ দেখতেছি। আচ্ছা, আগে একামতের কথা বলি। এই এখানে কই ছেলেপিলে কই? বুখারী দাও। বুখারী বুখারী বুখারী, দেওবন্দের ছাপা, আমারটা বাদ দিলাম। দেওবন্দের ছাপা প্রথম খণ্ড 341 পৃষ্ঠা, হাদিস নম্বর 607, হাদিস নম্বর 603, হাদিস নম্বর 605, হাদিস নম্বর 606। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা ক্বাদ কামাতিস সালাহ। প্রথমেই কাতারে দাঁড়িয়ে একামত হয় না? এবার বুখারীর সাথে মিল আছে কিনা আপনাকে দেখাচ্ছি। হাদিস নাম্বার বলেছি, হাদিস নাম্বার কত? 607, তারপর 3, 5, 6, তাহলে নিচ থেকে আসি 3, 5, 6, 7, 600, 3, 5, 6, 7। কই বুখারী? হ্যাঁ, 341, 341, 341। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কাউলুহু আও কাউলাহু ক্বাদ কামাতিস সালাহ। একবার করে একামত দেওয়ার অধ্যায়, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। ক্বাদ কামাতিস সালাহ কয়বার বলি? 2 বার বলি। এবার হাদিস। حدثنا علي بن عبد الله حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا خالد عن أبي قلابة عن أنس رضي الله تعالى عنه قال أمر بلال أن يشفع الآذان وأن يوتر الإقامة قال إسماعيل فذكرته لأيوب إلا الإقامة। বুখারী হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন ডবল ডবল করে আজান দিতে আর একবার করে একামত দিতে, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। বুখারী মিল খাইছে না খায় না? কোথাকার ছাপা? দেওবন্দির ছাপা। এটা কোথাকার ছাপা ভাই? দেওবন্দির ছাপা। হাদিস নাম্বার 607 নম্বর। হাদিস নাম্বার কত? 607 নম্বর। এবার আর কি দিব? 605 নম্বর হাদিস। সনদান না পড়ি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال امر بلال يشفع الاذان وان يوتر الاقامه الا الاقامه। একই অনুবাদ হলো একটা। এরপরে আপনার 5 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস। যাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাউমিরা বিলাল يشفع الاذان وان يوتر الاقامه। অনুবাদ একই, ডবল ডবল একামত, আজান দেবে, একবার করে একামত দেবে। বুখারীতে শুরু হয়েছে না হয় নাই? হয়েছে না হয়নি? তাহলে হুজুর যে বললো যে এরা বুখারী বুখারী করে আর জাল হাদিস দিয়ে নামাজ শুরু করে, জাল দিয়ে হলো। এবার ওই হুজুরের হাদিস নাকি সালাত দেখেন, যায় নামাজের দোয়া আছে না নাই? হাদিস নাই, জাল। নামাজ তোমরা সল্লিয়া নিয়াত করে না, হাদিস নাই, জাল। তাহলে কাদের সালাত জাল দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, একামত একবার করে বুখারীর হাদিস, 2 বার করে বুখারীতে নাই। তাহলে বুখারী দিয়ে আমাদের সালাত শুরু হয়েছে না? আমাদের শুরু হয়েছে। এই আমলটা মক্কা মদিনা সহ গোটা আরব দেশে আছে। বলেন সুবহানাল্লাহ। এখানে দলে কম, তাই আপনারা মনে করছেন যে এরা কিচ্ছু না। মূল তো এখানে, মূলে একদম সবাই এই সাথে মিল। কথা বলছেন? এ তো মনে হয়ে গেল। কি মনে হয়ে গেল? আরে দপ্তরে যে খাতা, ওই যে পাতা 2টা দিও আমাকে। আচ্ছা, একামতের গেল, তাই না? এখন কি এরপরে কি করবেন? এরপরে কি করে ইমাম? একামত হয়ে গেল, হ্যাঁ, নিয়াত। এই যে আপনি উজু করে মসজিদে গেছেন, কিসের জন্য গেছেন? ফজরের নামাজে যাইবেন। কেন? ফজরের নামাজ পড়তে। তো ঢুইকা 2 রাকাত কি পড়বেন? সুন্নাত পড়বেন। আর বাসায় যদি সুন্নাত পড়ে নেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন।
এরপরে বসে গেলেন। এই যে আপনি মসজিদে যাচ্ছেন কিসের জন্য? এবার দাঁড়ানোর সময় সুন্নাতে দাঁড়াইছেন না ফরজে? খালি মনে মনে সংকল্প, সুন্নাত 2 রাকাত, আল্লাহু আকবার, এই যে নিয়ত, এটাই নিয়ত। কোন শব্দ, কোন নিয়ত পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোথাও নাই। আপনার হুজুরকে বলেন যে দেওবন্দেরই পড়া আর এক হুজুর বলে গেছে আসমানের নিচে জমিনের উপরে নামাইতু আন সাল্লিয়া আরবা রাকা ও রাকাতাইনি ফজরি মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফা। আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নেই। বুঝেছেন? এবার তাহলে জাল দিয়ে শুরু করলো কারা? ওরা। আচ্ছা, এরপরে আজান একামত গেল। এবার ইমামের কাজ কি? কাতার সোজা করা। তাড়াহুড়া করছেন কেন? ফাতাহায় চলে গেলেন এত তাড়াতাড়ি। কাতার সোজা করা। কাতার সোজা কিভাবে করবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত পড়ে দেখিয়েছেন না দেখান নাই? না হুজুর থেকে শিখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছে সব থেকে পৃথিবীর সেরা হাদিসের কিতাব কোনটা? বুখারী। তারপরে মুসলিমে যাব, এখানে না পাইলে মুসলিমে যাব, মুসলিমে না পাইলে আবু দাউদে যাব। তবে আবু দাউদে 1100 হাদিস আছে দুর্বল। তিরমিজিতে আছে 800 কত জেনে, সে তো অনেক আগের কথা। এলা 12-13 সালে ওয়াজ করেছি, 13-14 সালে। এখন আর মুরব্বী হয়ে গেছি, এই ঝগড়া টাকা ভালো লাগে না। কিন্তু এই মুফতি, এই একমাত্র এই মুফতি আজও ছাড়ে নাই। 20 বছর কি 25 বছর থেকে একই ওয়াজ করে যাচ্ছে। হায়া লজ্জা বলে কিছুই নাই। আর ডাহা ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে, নাহলে কোনো প্রয়োজনই ছিল না এগুলো। ভারত পাকিস্তানের যুদ্ধ, গাজায় ফিলিস্তিনের যুদ্ধ, আর এখানে মাসলা নিয়ে মারামারিতে ব্যস্ত আমরা। যেদিন থেকে ওই যে মাদ্রাসা হয়েছে সেদিন থেকে এই ভারত উপমহাদেশে আগুন জ্বালিয়ে রেখেছে। আর ওই মাদ্রাসার নাম কিন্তু আগে বলা হয়েছে, ওই যে শয়তানের রাস্তায় নাম গালা বললাম না কয়েকটা, এক লাইনে বলেছি, বামের দিকের গালা বলিনি। ওই লাইনের মধ্যে ওদের নাম আছে, বুঝলে বুঝেন, না বুঝলে আর করার। তাহলে একামত গেল, বুখারীতে মিল খেয়েছে। এবার কাতার সোজা করার ক্ষেত্রে বাবু তাসবিয়াতু সুফা ইনদাল ইকামা বাদাহা, এটা বুখারী দেওবন্দের যেটা 385 নম্বর পৃষ্ঠা। কত? 385 নম্বর পৃষ্ঠা। 385, জলদি নিকলো ভাই, জলদি নিকলো। 85 এত দূরে চলে গেল কেন? বাবু তাসবিয়াতি সুবহ ইনদাল ইকামাতি ওয়া বাদাহা, ইকামতের সময়, ইকামতের পরে কাতার সোজা করা। কাতার সমূহ সোজা করা, এক কাতার না, সব কাতার সোজা করতে হবে। حدثنا ابو الوليد هشام بن عبد الله مالك قال حدثنا شعبة قال حدثنا عمرو بن مرة قال سمعت سالم بن ابي الجعاد قال سمعت النعمان بن البشير يقول قال النبي صلى الله عليه وسلم لا تصبن صفوفكم او لا يخالفن الله بين وجوهكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার, তোমাদের কাতারগুলো সোজা করো, আর না হয় তোমাদের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধিতা সৃষ্টি করে দেবে। মানে একজন আরেকজনের মিল থাকবে না। বুখারীর হাদিস, এটা কত নম্বর? 717 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 717 নম্বর হাদিস। 385 দেওবন্দের ছাপা, এটা দেওবন্দের ছাপা, তাদের থেকে নেওয়া। এরপরে বাবু ইকবাল ইমাম আলান্নাস ইনদা তাসবিয়াতি সুফুফি, কাতার সমূহ সোজা করার সময় ইমাম সাহেব মুসাল্লিকে সামনে নিয়ে নেওয়ার অধ্যায়। মানে পিছা ঘুরিয়ে থাকা যাবে না। আপনাদের ইমাম সাহেব পিছা যে ঘুরাইবে আপনাদের দিকে আর দেখবে না। যতক্ষণ সালাম না ফিরাবে, সুন্নাত না পড়বে, খাওয়ার টাইম না হবে, ততক্ষণ আপনার দিকে আর দেখবে না। সব সুন্নাত টন্নাত শেষ করবে, খাবার টাইম হবে, তখন বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি যে সুফি সাপ্পা, এত আল্লাহর ওলি কামেল, তার ঢং ভং দেখলি পারে আশ্চর্য হয়ে যাবে। কথা বলছেন? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢং ভং ছিল না। আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু এসে চিনতে পারে না, সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, চিনতে পারে না। আলীকে বলছে, আলী কোনটা মুহাম্মদ?
কত সাদা সিধা জীবন যাপন করতেন। আর হুজুরদের ভাবের অভাব নেই, দেখা করা যাবে না, স্টেজে প্রশ্ন করা যাবে না, চোরের মতো হুড় করে পালিয়ে যায় বডিগার্ড নিয়ে, কথা বলতে দেওয়া হয় না। আর আপনাকে বলে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, যত ইচ্ছা তত প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। কাতা সোজা করা পাইলেন? আরো কড়া কথা বলছে, আরো কত কড়া কথা। আচ্ছা, হাদিসটা পড়ে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সনদ পড়লে তো সময় লেগে যাবে। ক্বালা উকিমাতিস সালাহ ফাকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চেহারা করে সামনে করলেন আমাদেরকে। ফাকাল আকিমু সুফুফাকুম, এই তোমরা কাতার স্ট্রেট করো, সোজা করো, একা বাঁকা নাই, থাকা না। ওয়া তারাসসু, পায়ে পায়ে মিলাও, গায়ে গায়ে মিলাও। তারাসসু মানে রস মানে উমদাতুল কারি। উমদাতুল কারি আমার কাছে আছে, হানাফি মাযহাবের বুখারী ব্যাখ্যাকারক বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লিখেছেন, ইনি লিখেছেন আর রস ইলসাকুর রিজিল বির রিজিল, পাকে পায়ের সাথে মিলিয়ে দাও। বলুন হুজুর কেমনে মিলাবো? যেমনে পারেন তেমনে মিলান, যেমনে পারে তেমনে মিলান। গোটা মিলাইতে পারছেন না, একটু লাগান। এটা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? এই জন্য যে শয়তান ঢুকে যায় ওখানে, যে শয়তান যেন না ঢুকে কাজ আপনি করবেন। কেমনে লাগাবেন এটা আপনার দায়িত্ব। কে লম্বা কে খাটো এগুলো আপনাকে কে বলতে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি ছিল না খাটো উঁচা? আরে ভাই, লম্বা খাটো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাইয়া বলেননি কেন? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, আপনার আমার কাজ হচ্ছে যেভাবে পারবো সেভাবে পায়ে পা মিলাইতে হবে। পাগলামো করেন কেন? স্টেজে দাঁড় করিয়ে দিয়ে একজন লাগে না, লাগে না, এইভাবে মজা করে না, করে না, করে না, করে না। এটা আমাকে নিয়ে মজাক না হাদিসকে নিয়ে মজাক? হাদিসকে নিয়ে মজাক করলে মুসলমান থাকবে না, কাফের হবে। কাফের আপনারে বলছেন, আমার আর বলারই দরকার নেই। এরপরে যান, বাবু ইকামাতিস সাফ মিন তামামিস সালাহ, কাতার পূর্ণ করা নামাজ পূর্ণতা। অর্থাৎ কাতার যদি সোজা না হয় নামাজ পূর্ণ হবে না। কত আজ করবো আপনার মেলার সময় লেগে, আমি শর্টে বলছি। আর বাবু ইসমি মাল্লামি তুমি সুফুফ, যে ব্যক্তিরা কাতার সময় সোজা করবে না, পূর্ণ করবে না, তাদের গুনাহ সম্পর্কে হাদিস কি আছে? عن انس بن مالك رضي الله عنه انه قدم النبي المدينه فقيل له ما انكرت منا منذ يوم عدت رسول الله صلى الله عليه وسلم قال ما انكرت شيئا الا انكم لا تقيمون الصفوف। আপনার আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসলেন, বসরায় ছিলেন উনি, বসরার থেকে মদিনায় এসেছে। আসার নামাজ পড়ছে তখন বললেন যে আপনি তো কোনো কিছু আমাদের ভেটো দিচ্ছেন না। তখন উনি বললেন যে সবই ঠিক আছে, কিন্তু তোমরা কাতারটা ঠিক মতো সোজা করছো না। লা তুকিমুনা সুফুফা, কাতারটা ঠিক হচ্ছে না। সাহাবায়ে কেরামের যুগে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভুল ধরেছেন, আর এখন কাতার তো সোজা করে না, পায়ে পায়ে লাগায় না, হুজুর তো বলেই না। যেমন একামত তেমনই আল্লাহু আকবার, একবারও বলে না যে কাতারটা সোজা করেন, একবারও বলে না। নাকি আপনাদের ইমাম সাহেব বলে? বললে তো ভালো, আর না বললে তো বুঝতে পারছেন। বলছে কাতার ঠিক করো না তোমরা, এই কাতার ঠিক করো না, তাহলে কাতারের গুরুত্বটা বুঝেছেন এবার? অত্যন্ত। এবার এই হাদিসটা পড়ে শেষ করবো। বাবুল জাকিল মানকিবি বিল মানকিবি ওয়াল কাদামি বিল কাদামি ফিস সাফে, কাতারে পায়ে পায়ে কাঁধে কাঁধে চিপকায়া লাগানোর অধ্যায়। ইলজাক মানে চিপকায়া লাগানো। টুপিটা যেমন লাগা আছে না চিপকায়া, এরকম চিপকায় মানে অ্যাটাচ করে দেওয়া। এই সুযোগে কিছু ভাই এমন চাপ দেয় যে পায়ের আঙ্গুল জ্বলা শুরু করে। রিল্যাক্সে ভাই, রিল্যাক্সে। চিপকানোর মানে যে একদম চাপায় ধরে নেবেন এটা না। আপনি কোনো রকম কোনো একটা জায়গা লাগান, পুরাটা না পারলে বাস শয়তান যেন ঢুকতে না পারে। ওপরে লাগাবেন কাঁধে, নিচে লাগান, যাতে শয়তান পা রাখার জায়গা না পায়। চিপকায়া লাগাবে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আকিমু সুফুফাকুম। ও ক্বালা নু'মান বিন বাশীর রাআইতু রাজুলা মিন্না ইউলজিকু কাবাহু বিকাবি সাহিবিহি। আমি দেখেছি
মানুষ সাহাবায়ে কেরামদেরকে, রজুল মানে সাহাবায়ে কেরামকে বুঝেছে, একজন আরেকজনের কাব, ওই যে টাকনুর সাথে টাকনু লাগাই দিতেন, একদম টাকনু বরাবর করে দিতেন, একদম লাগাই দিতেন, ইলজাক করে দিতেন। ইলজাক মানে লাগাই দেওয়া একদম। حدثنا عمرو بن خالد قال حدثنا زهير عن حميد عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال اقيموا صفوفكم فاني اراكم من وراء ظهري وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতার সোজা করো, স্ট্রেট করো, আমি আমার পিছন দিকে আমি দেখতেছি, তোমরা কাতার ঠিক করো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে দেখতে পেতেন, এটা তার মুজিজা। বুঝেছেন কথা? বলে দিতেন, আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে, পিছনে কাতার সোজা করো। এরপরে বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাদের প্রত্যেকেই একজনের কাঁধের সাথে আরেকজন কাঁধ, পায়ের সাথে পা লাগিয়ে দিতেন। এটা কি বুখারী? তাহলে আমাদের বুখারী দিয়ে শুরু হয়েছে নাকি না জাল হাদিস দিয়ে শুরু হয়েছে? বুখারী দিয়ে। এবার আপনার কথা বলি, হুজুরের কথা। হুজুর বলে দুইজনে নাকি পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁকা রাখবেন। নিজের 2 পায়ের মাঝে কয় আঙ্গুল রাখতে বলে? 4 আঙ্গুল। আসমানের নিচে জমিনের উপরে এর কোনো দলিল নাই। দুইজনের মাঝে ফাঁকা, চোখে দেখছে হুজুরের, তারপরও বলে না একটু ছাড়েন, গ্যাপটা পূরণ করেন, বলে এটা কি কোনো হাদিসে আছে ফাঁক করে রাখা দুইজনের মাঝে? তাহলে আপনার তো পুরাটাই জাল, এ পর্যন্ত যা পেলাম সবই তো জাল, বুখারীর সাথে কোনোটাই মিল নাই। আর আমার প্রত্যেকটি বুখারীর সাথে মিল আছে না নাই? প্রত্যেকটি বুখারীর সাথে মিল। এরপরে আপনার কাতা সোজা হয়ে গেল, কাতা সোজার পরে কি করবেন এখন বলেন? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, তাই না? তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। দেওবন্দের ছাপা 392 পৃষ্ঠা। বাবু রাফাল ইয়াদাইন ফি তাকবীরাতুল উলা মা'আল ইফতিতাহি সাওয়ান। তাকবীরে তাহরিমার সময় দুই হাতকে উঠানো। বাবু রাফাল ইয়াদাইন ইযা কাব্বারা ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা। যখন তাকবীর দিবে, দিয়ে রুকুতে যাবে, তখন রুকুত থেকে উঠবে, তখন রাফাল ইয়াদাইন করার অধ্যায়। কয়টা? তাহলে তাকবীরে তাহরিমার সাথে হাত উঠাইতে হবে, রুকুতে যাওয়ার সময় হাত উঠাইতে হবে, রুকুত থেকে ওঠার সময় হাত উঠাইতে হবে। কয়টা পেলাম? 3টা পেলাম। আর 2 রাকাত পড়ার পরে উঠাইতে হবে, ওটাও আছে। শেখ আমার তাড়াহুড়া করছে যে তাড়াতাড়ি যেতে হবে। এখন এই হাদিসটা আমরা পড়ে দিই, তাহলে আপনাদের তাকবীরে তাহরিমা নিয়ে তো সমস্যা নেই। আছে? ওটা তো ওরাও স্বীকার করে। তা রুকুতে যাওয়া, রুকুত থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন হাত উঠানো যাবে কিনা? حدثنا محمد بن مقاتل قال اخبرنا عبد الله بن مبارك قال اخبرنا يونس عن الزهري قال اخبرني سالم بن عبد الله عن عبد الله بن عمر رضي الله تعالى عنهم قال رايت رسول الله صلى الله عليه وسلم اذا قام في الصلاه رفع يديه حتى تكون حذو منكبيه وكان يفعل ذلك حين يكبر للركوع ويفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود। হাদিস নম্বর 736। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইদা কামা ফিস সালাহ, যখন উনি সালাতে দাঁড়াতেন, রফা ইয়াদাইহি 2 হাতকে উঠাইতেন। কতদূর? হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাইহি, 2 হাত এই কাঁধ বরাবর হতো। কোন বরাবর? হুজুররা কাঁধের হাদিসটাকেও মানে না, কানেরটাও ঠিক আছে, কিন্তু কাদেরটা বুখারীর হাদিস। পেলাম না? ওয়াকানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিরুকু। আর এই রফুল ইয়াদাইনটা করতে যখন রুকুতে যেতেন তখন। তাহলে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন পাওয়া গেল না? গেল। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকু।
যখন রুকুর থেকে মাথা উঠাইতেন তখন এই কাজটা করতেন, অর্থাৎ রফল আদাইন করতেন। তাহলে কি পাওয়া গেছে না যায় নাই? ওয়াকুল, এবং বলতেন সামি আল্লাহু লিমান হামিদা ওয়ালা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ। আর রফল আদাইন সিজদাতে করতেন না, কারণ কিছু বর্ণনা আছে সিজদাতে করতেন। এই বর্ণনা, এই হাদিস দ্বারা ওই হাদিসটা সাজ হয়ে গেল অথবা রহিত হয়ে গেল, কাজে ওটা আমল চলবে না, এটা বরকরার হয়ে গেল, এটা সাব্যস্ত হয়ে গেল। তাহলে আমাদের রফল আদাইন করা পর্যন্ত বুখারীর সাথে মিল আছে না নাই? এক কথায় তাকবীরের তাহরিমাত থেকে নিয়ে সালাম ফিরে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেকটা আমল বুখারীর সাথে আমাদের মিল আছে, বলেন আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণতার জন্য বললাম না। আর ওনাদের শুরুই জাল হাদিস দিয়া, শেষও জাল হাদিস দিয়া, কয়েকটা তো দেখালাম। এরপরে আপনি যখন রুকুতে যাবেন তখন বলে বুড়া 2 আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে, আসমানের নিচে জমিনের উপরে কোনো এমন হাদিস নাই, এটা জাল। আর একটা মুখে মুখে আছে, কেতাবে আছে কিনা, যে বুড়ো আঙ্গুল, ডান পার বুড়ো আঙ্গুল নড়াচড়া যাবে না, এটা নড়াচড়া যাবে না, ওখানে রাখতে হবে। বলে না আসমানের নিচে জমিনের উপরে, এর পক্ষে কোনো দলিল নাই হাদিসে, কোথাও কোরআনে হাদিসে নেই। এরপরে আপনার তাশাহুদে বসার সময় এইভাবে আঙ্গুল ধরে আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে, এটাই হাদিস। এর ওপরে তার আমল করে না। আঙ্গুল নড়াতে চাইলে বারবার নড়াবেন, যতবার আল্লাহর নাম আসবে। কেউ বলেছেন, আর কেউ বলছেন না, মাতৃ থাকো। লাহি আসাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, শয়তানকে লোহার ব্যাত দিয়ে মারার থেকেও বেশি আঘাত করে এই আঙ্গুলে। তো শয়তানকে মারবেন না একবার এমনি করে ভয় দেখাবেন খালি, এই খবরদার আসিস না মারবেন? যাদের শয়তানকে ভালোবাসা আছে তারা একবার করবেন, আর যারা হাদিসকে ভালোবাসেন তারা বারবার মারবেন। জোরে মারবেন না আস্তে মারবেন? কাজে এমনি করবেন না, আর একজনের সমস্যা হবে। এই ধীরে ধীরে একদম লাঠি উঠাইয়া জুত করে মারবেন, এভাবে আস্তে আস্তে মারবেন, ধীরে ধীরে ধীরে। দৃষ্টি থাকবে এখানে, বুঝেছি না? বুঝে নাই? 1 নাই 2 নাই, 12টা আমল করেন। আমি আনতে ভুলে গেছি, 14টা নোট করেছি এই নামাজের ভিতরই। এই প্রথম থেকে নিয়ে যাই নামাজ বিছানোর থেকে নিয়ে 14টা বেদাত করে, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, বানাওয়াট সপ্তাহগিরি করা। সালাম ফিরানোর পরে অনেক ইমাম সব হাত মাথায় রাখে না? আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিস নাই, এটা দলিল নাই, ভুয়াই চলছে মাযহাবের নাম দিয়া। আরো চলছে কন্টাক্ট বিবাহ, তালাক দিয়ে দিয়েছেন আপনি, হুজুরের কাছে গেছেন, মসজিদের হুজুর, থাম, কথা কইস না, চিল্লাচিল্লি করিস না, কখন দিয়েছিস রে? বলছে গত রাতে দিয়েছি। কে জানে রে? কেউ জানে না। তো ঠিক আছে, তাহলে কাম হয়েছে। তাহালিল করতে হবে, আগে হিলা করতে হবে, এখন তাহালিল করবে। তাহালিল করতে হবে মানে হালাল করতে হবে আগে। তো সাদা সিধা মানুষ বুঝে না, সব কি তার বলবে না।